এক সাহাবী বাচ্চা পালতে আনছে। এই বাচ্চাটা পালতে পালতে ঘরের ভিতরে বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে। বালেগ হয়ে গেলে পর্দা ফরজ হয় না? হ্যাঁ। এখন সাহাবী আইসা আল্লাহর রাসূলকে বলে, আল্লাহর নবী, বাচ্চা কাচ্চা নাই, একটারে পালছি, এটা বালেগ হয়ে গেছে, কি করি? এখন ওর মারে আদর করে, ওর মাও ওরে আদর করে, কিন্তু সামনে যে যায় হারাম হয় যে, কি হইব এটা? সমাধান কি? শরীয়তে ইসলামে রেজাতের বিধান আছে, দুগ্ধপান করানো। শরীয়তে ইসলামে দুধ মা আছে, দুধ ভাই আছে, দুধ বোন আছে। দুধ মায়ের সাথে পর্দা নাই, দুধ বোনের সাথে পর্দা নাই, দুধ ভাইয়ের সাথেও কি নাই? আপন ভাই যেমন ভাই, দুধ ভাই ওরকম ভাই, দুধ বোন ওরকম বোন। কতটুকুন দুধ খাইতে হবে? 1 ফোঁটা 2 ফোঁটা খাইলেই হবে, 1 চোষণ 2 চোষণ দুধ খাইলেই হবে। তবে দুধ খাওয়াটার একটা সীমানা আছে, 2 বছরের ভিতরে হইতে হইবে, হাওলাইনি কামিলাইন। আল্লাহ পাকের বিধান হলো মায়েরা 2 বছর দুধ খাওয়াবে। এই দুধ পানের মুদ্দাতের ভেতরে যদি কেউ কোনো বাচ্চাকে দুধ খাওয়ায়া ফেলে, তাহলে ওইটা সন্তান হয়ে যায়। যেমন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ আল্লাহর রাসূল খাইছেন কি বয়সকালে না ছোটকালে? হযরত হালিমা নবীজির মা। এই মা কোন মা? বহন করছে মা না দুধ পান করাইছে মা? দুধ পান করাইছে না। এই মায়েরও সম্মান অনেক শরীয়তে ইসলামে। 1 ফোঁটা দুধের মূল্য দেওয়া সম্ভব না তো আমাদের জন্য মায়ের। এই মায়েরও অনেক সম্মান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, এমন সময় একটা বুড়া মহিলা আসছে। আল্লাহর নবীর সাথে সাথে নিজের গায়ের চাদর মোবারককে আল্লাহর রাসূল মাটিতে সুন্দর করে বিছাইছে। বিছায়া মহিলাটাকে বসতে দিয়েছি, খুব তাজিম তাকরিম করেছে, খেদমত করলেন আল্লাহর নবী। মহিলাটা চলে যাওয়ার পরে সাহাবীরা জিগায়, ওগো আল্লাহর নবী, একটা বৃদ্ধা আসলো আর তার জন্য নিজের গায়ের চাদর খুলে বিছায়া বসতে দিয়ে তাকে সম্মান করলেন, ইনি কে? আল্লাহর রাসূল বলেন, ইনি আমার মা হালিমাতুস সাদিয়া, ইনি আমার মা। এক যুদ্ধের থেকে আল্লাহর রাসূল আসতেছেন, তা এক যুবতী মেয়ে এসে আল্লাহর রাসূলকে বলতেছে, এই মুহাম্মদ, হাত দাও, মুসাফা করুন। আল্লাহর নবী চিনেন নাই, যার তার লগে মুসাফা করুন যাবে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিব্রত হইতেছেন, সাহাবীরাও বিব্রত হইতেছে। মহিলা হুমকি দিতেছে, এই মুসাফা না করলে কিন্তু মুয়ানাকা করব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিব্রত পরিস্থিতিতে পড়ে গেছে। মাঝে মাঝে হিজলার আয়রম জীবদে ভালা। আমি একদিন গাড়ির জানালার পাশে বসে রয়েছি, জানালা নামানো, এক হিজলা এসে, এই হুজুর, এই গ্লাস উঠাবি না কিন্তু, ভাঙে আলাম কিন্তু, দে দে টাকা দে, টাকা দে। তাড়াতাড়ি বাইর করছি দেওয়ার লেগে, ওই ছোট নোট, বড় নোট বের কর, বড়টা বের কর, বড়টা বের কর। তো স্যার এই যে দিলাম, কিন্তু ময়লা হাতের ভিতরে, হাতের ভিতরে আবর্জনা আছে, এইগুলো মাইরে তুমি কিন্তু গায়ে দে দে। অনেকটা হুমকি দিয়ে বসতেছে আল্লাহর রাসূল, এই হাত দে, হাত দে, হাত দাও, মুসাফা করি, মুসাফা করি। এই মুসাফা না করলে কিন্তু মুয়ানাকা করবো। আল্লাহর নবী বিব্রত হয়েছেন। কিন্তু নবীজির পেছন থেকে আল্লাহর রাসূলকে একটা বৃদ্ধা মহিলা ডাকতেছে, মুহাম্মদ বাবা। নবী কণ্ঠ শুনে চেনা ফলাইছে, হালিমাতুস সাদিয়া মা ডাকতেছে।
বাবা মুহাম্মদ ভয় পেও না, অপরিচিতা কেউ নয়, উখতুকা সীমা, এটা তোমার দুধ বোন সীমা, হাত বাড়ায় দাও। আল্লাহর রাসূল হাত বাড়ায় দিচ্ছেন। কতটুকুনের পাওয়ার? 1 ফোঁটা দুধের পাওয়ার। শর্ত হইল 2 বছরের ভিতরে হইতে হইব কাম না। কিন্তু 15 বছরের বালেক ছেলের সমস্যা নিয়ে নবীজির কাছে আসছে। আয়েশা বলে, আল্লাহর নবী, আমার ছেলে বালেক হয়ে গেছে, বিবিও হের আদর করে, সন্তানও মা ছাড়া বাঁচে না, মায়ও সন্তান, পালক সন্তান ছাড়া বাঁচে না, করিটা কি? আল্লাহর রাসূল বললেন, সবার জন্য বিধান একরকম, তোমার জন্য আর এক রকম। যাও, আল্লাহকে বলে দিমু, তুমি তোমার বিবির স্তন থেকে কিছু দুধ দহন করে একটা কাপে করে এনে খাওয়ায়া দাও। 2 বছরের বাচ্চাকে দুধ খাওয়াইলে যেই কাজ দুধের দ্বারা হয়, আল্লাহ যেন তোমার বিবির দুধ দিয়া এই ফায়দাটা যেন আল্লাহ তাআলা এই 14-15 বছর বয়সেও যেন করে আল্লাহ। বাস, এটা দুধ ছেলে হয়ে গেছে। এনার পর্দা আছে। কথাকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মুখের কথার কারণে আল্লাহর নিয়ম পাল্টায় গেছে।